গেল কয়েক দশকে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় দেখেনি জাপান। ঘন্টায় ২৫২ কিলোমিটার বেগে ভোরে ঘূর্ণিঝড় শানশান আঘাত হানে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে। ঝড়ের তাণ্ডবে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন স্থাপনা, ভেঙে পড়ে বহু গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দামি ও বিলাসবহুল গাড়ি। ঘূর্ণিঝড় শানশানের আঘাতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে, আহত ৮০ জনের বেশি। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন জাপানের ২,৩৭,০০০ ঘরবাড়ি। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেশটির দক্ষিণাঞ্চলের। ৫০ লাখের বেশি অধিবাসীকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জাপানের দক্ষিণাঞ্চল জুড়ে বইছে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত। ফলে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধসের শঙ্কা। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ঘূর্ণিঝড়ের কারণে দেশটির গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা তাদের ১৪টি ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এই ঘূর্ণিঝড় খুবই ভয়ঙ্কর। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সামনে কি ঘটবে তা নিয়ে আমি চিন্তিত। আমি আশা করি সব দ্রুত ঠিক হয়ে যাবে। ঘূর্ণিঝড়টি ঘন ঘন তার গতিপথ পরিবর্তন করছে এবং দীর্ঘ সময় ধরে অবস্থান করছে, তাই বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা নিয়ে আমি উদ্বিগ্ন। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ৭০০-রও বেশি ফ্লাইট। ফলে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। দুটি বুলেট ট্রেন সেবাও বন্ধ রাখা হয়েছে। স্থগিত শতাধিক বাস ও ফেরি চলাচল। আমি চিন্তায় আছি ২ সেপ্টেম্বর আমাদের নিউ ইয়র্কের ফ্লাইট ধরতে পারবো কিনা তা নিয়ে। এভাবে বৃষ্টি আর ঝড় হতে থাকলে এখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়বে। ঝড় কমে আসা ছাড়া আমাদের বের হওয়ার আর কোনো উপায় নেই। এখানে অনেক দোকানপাটও বন্ধ রয়েছে। জাপান আঘাতের পর ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে ১৫ কিলোমিটার গতিতে উত্তরের হনশু দ্বীপের দিকে চলে যাচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত কিউশু দ্বীপে ১১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস দিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।